এই মুহূর্তে আমরা আছি মানসী সিনহার সঙ্গে একটা জরুরি প্রেস কনফারেন্সে এবং মানসীদের কাছ থেকে কিছু তথ্য জেনে নেব সেই সম্পর্কে। প্রথমত মানসীদি, অটোগ্রাফে বিড়ম্বনা এইবার তোমার জীবনে প্রথমবার হলো। অটোগ্রাফ দেওয়া নিয়ে তোমার এবারে একটা ফোবিয়া তো তৈরি হয়েই গেল। ফোবিয়া তৈরি হয়নি, কারণ আমি ভীষণ সবসময় সতে বিশ্বাসী। আমার বাবা বলতেন যে পৃথিবীতে সবসময় 51 ভাগ সৎ আর 49 ভাগ অসৎ থাকে। ফোবিয়া হয়নি, শুধু আমি একটু স্টাইল পাল্টেছি। আর না, আমি পাতার নিচে দিই না, আমি পাতা জুড়ে অটোগ্রাফ দিই, ওদিক থেকে এদিক। যে ঘটনাটা যেটা নিয়ে তোমার একটা হৃদয় বিদারক এবং সেখানে তোমার পরিবারও যুক্ত হয়ে গেল এবং সেখান থেকে তুমি আজকে এই মুহূর্তে কিছুটা হলেও একটু শান্তি পেলে, এই বিষয়ে কি বলবে? না, এই বিষয়ে এটাই বলবো যে আমি চিরকাল বিশ্বাস করে এসেছি যে আমি যদি কোনো অন্যায় না করে থাকি, একদিন না একদিন আমার হাতে সুযোগ আসবে সেটা জানানোর। অনেকেই অনেক রকম ভাবে হয়তো বা ভেবেছেন আমি সত্যি সত্যি মানুষকে ঠকিয়েছি। তো আমি ব্যক্তিগতভাবে কখনো কারুর কাছে কোনো এক্সপ্লানেশন দেওয়ার চিন্তাতেও আসিনি। সেটা আমি অপেক্ষা করেছি যে আমি যখন মনে করব সবাইকে জানাবো। ঈশ্বর আমার পাশে আছেন, যে আমার পরিবার ভীষণ শক্তপোক্ত। আমার পরিবারের সমস্ত মানুষ আমার পাশে ছিলেন এতদিন এবং তারা ভবিষ্যতেও থাকবেন আমি জানি। আর পরিবারের বাইরে যারা আমার বন্ধু বান্ধব, আমার ইন্ডাস্ট্রি, কেউ আমাকে বিশ্বাস করেনি যে আমি এটা করেছি বলে। তো সেটা আমার বিশাল জোরের জায়গা ছিল। আমি ভীষণ একটা শক্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম এতদিন। আমি কি স্টেপ নিতে বেশি দেরি করে ফেলছি? আমি কি বেশি ধৈর্য দেখিয়ে ফেলছি? তো সেই জায়গাটা থেকে আজকে আমি বেরোলাম। এই যে কেসটা দীর্ঘদিন ধরে চলছে, এর একটা সামান্যতম হলেও একটা মীমাংসার দিকে এগোবে এবারে, যেহেতু ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এই পুরো কেসটা সম্পর্কে প্রথমে বলো, মীমাংসার চেয়ে হচ্ছে ন্যায়ের দিকে এগোবে আমরা বলে মনে করছি। কারণ 2022 সাল থেকে উনি হচ্ছেন এই ধরনের ফলস অ্যালিগেশন মানসীদির নামে লাগিয়ে যাচ্ছেন। এটা তো ফ্যাক্ট যে ওরা টাকা দিয়েছিল, উনি ইনভেস্ট করেছেন এবং শি ওয়াজ ইন গুড ফেথ। উনি বলেছিলেন যে ইউ কাম টু দ্য টেবিল, আসো, লেটস ডিসকাস। আমরা যখন নেবেন এতটাও শুভঙ্কর মিত্র, ধাগা প্রোডাকশন হ্যাজ নো ওয়ে কানেক্টেড ইন দিস কেস। কিন্তু ধাগা প্রোডাকশনও তাকে বলেছে যে এখন আমি হচ্ছে অ্যাজ পার মাই এগ্রিমেন্ট আমি হচ্ছে শর্মিষ্ঠা ঘোষকে পেমেন্ট করব, আমি তোমাকে ডেকে নেবো টেবিলে, তুমি তখন তোমার যা দেনা পাওনা বুঝে নিও, আমি এর মধ্যে থাকবো না। এতটা গুড ফেতে হচ্ছে কিন্তু আমরা কাজটা চালাতে চেয়েছিলাম। কিন্তু তারপরেও দেখা গেল যে এই ভদ্রলোক দীপঙ্কর ব্যানার্জি সিন্স 2022 একের পর এক অ্যালিগেশন, এবং লাস্টলি 2024 উনি যখন পেপার সার্কুলেশন করে দিলেন না এটা, তখন এটা সরাসরি হয়ে যাচ্ছে একজন মহিলার মডেস্টিকে ইনসাল্ট করা, এবং সেটা লোক সমাজে এবং একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং একটা ফোর্জড এবং কাউন্টারফিট ডকুমেন্টের ভিত্তিতে। এবং সেই সময় উনি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আইনি সহায়তার জন্য, আমরা তখন বলি যে এই ব্যাপারটাকে আর ফেলে রাখা উচিত না, যা যা আইনি পদক্ষেপ নেওয়ার অ্যাকর্ডিংলি আমরা নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানাই। এবং তার পরবর্তীকালে নরেন্দ্রপুর থানা সেদিনই হচ্ছে FIR লঞ্চ করেন একদম দ্রুততার সঙ্গে। এবং কয়েকদিনের মধ্যে, এবং আপনি জানেন মার্চ এপ্রিল এই সময়টা একদম বাঙালির পরপর দোল ইত্যাদিতে পরপর উৎসব, হ্যাঁ এখন, এবং ভোটের এত কিছু ল অ্যান্ড অর্ডার সামলেও খুব সুদক্ষতার সঙ্গে ওখানে, বিশেষ করে ওখানে তদন্তকারী অফিসার বর্ণালী দে, উনি দক্ষতার সঙ্গে উনি তদন্ত চালিয়েছেন এবং অ্যাজ পার ল উনি হচ্ছে ওনাকে ডিটেইন করেছেন, উনি ইনভেস্টিগেশনে ডেকেছেন ওনাকে। উনি নিশ্চয়ই তাতে উনি সদুত্তর দিতে পারেননি বলেই, এবং এই ডকুমেন্ট আমরা সমস্ত কটা জমা করেছি থানাতে, এবং তার ভিত্তিতে উনি সদুত্তর দিতে নিশ্চয়ই পারেননি, ধরেই ওনাকে নিশ্চয়ই অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে এই মামলা কোর্টেও আমাদের পক্ষেই রায় যাবে যে উনি ভুল তথ্য দিয়ে নির্দিষ্টভাবে ফোর্সড এবং কাউন্টারফিট ডকুমেন্ট হচ্ছে প্রদান করেছেন, এবং আদালতকে এবং আইন ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, উইচ ইজ মোর দ্যান এনি অফেন্স।